अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद वअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় মাদানী মুন্নারা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ছোটদের নাত মাহফিল অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। চলুন নাত মাহফিল অনুষ্ঠানে আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনে বয়ান শুনব, যা শুনব নিজে আমল করব এবং অন্যের নিকট পৌঁছিয়ে দিব। চলুন আমরা কিছু দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোটদের নাত মাহফিলে কোরআন তেলাওয়াত করবেন আমার ছোট্ট বন্ধু মোহাম্মদ আব্দুল কাদের নাইফ আত্তারি। صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يصلى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم. মাশাআল্লাহ। আমার ছোট্ট বন্ধু অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছেন। এখন নাত পরিবেশন করবেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ সিয়াম আত্তারি। সোনার মদিনা আমার পান্নার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হো, হুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হো, হুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। তোমার বুকে শুয়ে
শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না ইয়াসরিবে নামে ছিল তুমি অলক্ষণের দেশ বড়ই মালা তাকে ছিল তোমার পরিবেশ ইয়াসরিবে নামে ছিল তুমি অলক্ষণের দেশ বড়ই মালা তাকে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া বেয়ে হলে সোনার মদিনা নবীর ছোঁয়া বেয়ে হলে সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন কাকে শিফা অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন কাকে শিফা অধিকারী তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিব কিন্তু তোমায় বলতে পারি না তোমার বুকে আমার নবী কদমে পড়েছেন তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছেন তোমার বুকে আমার নবী কদমে পড়েছেন তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছেন কদমে বলে কেমন করে যাব মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মাশাআল্লাহ অনেক সুন্দর করে নাত পরিবেশন করেছেন এখন আমাদের নাত মাহফিল অনুষ্ঠানে বয়ান উপস্থাপনা করবেন আমার ছোট্ট বন্ধু মোহাম্মদ সাজিদ আত্তারি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন বয়ান শোনার পূর্বে দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই إن الله وكل بقبري ملكا أعطاه أسماء الخلائق فلا يصلي علي أحد إلى يوم القيامة إلا أبلغني باسمه واسم أبيه ذا فلان بن فلان قد صلى عليك رسول পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয় আল্লাহ পাক একজন
ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করেছেন। বেশ, কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি আমার প্রতি দরুদে পাক পাঠ করবে, তবে সে আমাকে তার এবং তার পিতার নামসমূহ উপস্থাপন করে আর বলে, অমুকের পুত্র অমুক আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুনারা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন বয়ান শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। জামে আস-সাগীর 81 নং পৃষ্ঠা, হাদিস নং 1284 তে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদলুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। হে আশিকান রসুল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বেও ভালো ভালো নিয়ত করুন। যেমন নিয়ত করুন, ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত ইয়ালা বিন মুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান কোনো এক জায়গায় দাওয়াত ছিল। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আলাইহিমুর রিদওয়ান সাথে নিয়ে দাওয়াতে যাওয়ার জন্য রওনা হলেন। পথে একটি জায়গায় দেখলেন রাসূলের নাতি ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও ছোট ছিলেন, বাচ্চাদের সাথে খেলছিলেন। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার দিকে দ্রুত এগিয়ে গেলেন এবং যেমন পিতা তার সন্তানের জন্য উভয় হাত প্রসারিত করেন যাতে শিশু এসে তার বুকে জড়িয়ে ধরে, একইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উভয় মুবারক হাত প্রসারিত করে দিলেন। এবার এখানে নানাজান ও নাতির ভালোবাসার ধরন দেখুন। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে বুকের সাথে জড়িয়ে যান, কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দিলেন, যেন ছোট্ট শাহজাদা চাচ্ছিলেন যে নানাজান আমাকে যেন ধরেন। অতএব যেমন শিশুরা অনেক সময় খেলার সময় পালায়, তখন বাবারা ধীরে ধীরে পিছনে দৌড়াতে থাকে এবং সন্তান হাসতে থাকে, তেমনই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসাতে থাকেন। অবশেষে তাকে ধরে ফেললেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান মুবারক দৃষ্টির প্রতি লাখো সালাম। এই মহাসৌভাগ্যশালী মনীষীরা কিরূপ বিস্তারিতভাবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কর্মগুলোকে ধারণ করতেন। সুতরাং বর্ণনার শব্দাবলী হলো রাসূল আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, নিজের একটি হাত মুবারক তার চিবুকের পিছনে রাখলেন, অন্য হাত মুবারক মাথার পিছনে রাখলেন আর আদর করে তার মুখে চুম্বন করলেন। তারপর তিনি ইরশাদ করলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ পাক তাকে ভালোবাসেন। হুসাইন আসবাতের মধ্যে একজন সিবত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তুবু ইলাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সিবতের অর্থ এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান। সিবতের অর্থ হলো যে গাছের শিকড় একটি এবং শাখা অনেক।
প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, হুসাইন হলো সিবত। এর অর্থ হলো যে যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর 12 জন পুত্রের মাধ্যমে তার বংশধারা অব্যাহত হয়েছে এবং বাড়তে বাড়তে অনেক প্রসারিত হয়ে গেছে, তেমনই হুসাইন আমার সিবত, যে তার মাধ্যমে আমার বংশ প্রসারিত হবে এবং পূর্ব ও পশ্চিমে ছড়িয়ে যাবে। আল্লাহ পাক কুরআনে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। কানজুল ইমান থেকে অনুবাদ, হে মাহবুব, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। এই আয়াতে কাউসারের একটি অর্থ হলো সন্তানের আধিক্য। এটি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শানে যে তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শাহাদাতগণ যৌবন পর্যন্ত জীবিত ছিলেন না। সকল শাহাদাত শিশুকালে উফাত গ্রহণ করেছিলেন। এত সত্ত্বেও আল্লাহ পাক তার সন্তানদের অবশিষ্ট রেখেছেন। দেখে নিন, আজ লক্ষ লক্ষ সৈয়দ পৃথিবীতে বিদ্যমান রয়েছে। এটাই হলো সন্তানের আধিক্য। যেন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক আমাকে এই শান প্রদান করেছেন যে আমার সন্তান অনেক বেশি হবে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আমার এই শানের প্রকাশ হুসাইনের মাধ্যমে হবে। হুসাইনের শক্ত শিকড় বিশিষ্ট বৃক্ষ, সে যদিও নিজে শহীদ হয়ে যাবে, কিন্তু তার মাধ্যমে আমার আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। হুসাইনু মিন্নি এর অর্থ, প্রিয় মাদানী মুন্নারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি হাদিসে মুবারাকায় প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, অর্থাৎ হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। মহামহিম এ বাণীর অর্থ হলো হুসাইন এবং আমি দুই দেহ এক প্রাণ। আমার ভালোবাসা হুসাইনের ভালোবাসা, হুসাইনের ভালোবাসা আমার ভালোবাসা। অনুরূপভাবে যে হুসাইনের সাথে ঝগড়া করবে সে যেন এটা মনে না করে যে সে হুসাইনের সাথে ঝগড়া করেছে, বরং সে আমার সাথে ঝগড়া করছে। মনে রাখবেন, ভবিষ্যতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কারবালার ময়দানে যে ঘটনা সংঘটিত হবে, ভবিষ্যতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কারবালার ময়দানে যে ঘটনা সংঘটিত হতে যাচ্ছিল, প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার নবুয়তের নূর দ্বারা দেখে নিয়েছিলেন। তার তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি এত গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটাও ইরশাদ করেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ পাক তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী মুন্নারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু ভাবুন তো, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইমানি ভালোবাসা পোষণ করা কিরূপ ফজিলতের বিষয়। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে সে বান্দা আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে আমাকে দুনিয়ার স্বার্থে ভালোবাসে তবে নিঃসন্দেহে দুনিয়াদার তো যে কোনো নেককার ও বদকারকে ভালোবেসে ফেলে। তবে হ্যাঁ, যে আমাকে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ভালোবাসে সে এবং আমি কিয়ামতের দিন একত্রে থাকব, এ কথা বলে তিনি শাহাদাত এবং এর পাশের আঙ্গুল মিলিয়ে দিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তুবু ইলাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লামা ইবনে জাওজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, একবার আমর বিন লাইস রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সামনে তার সৈন্যদল সমবেত হলো।
তিনি তার সৈন্যদলের আধিক্য দেখে মনে মনে ভাবলেন, হাই, যদি ইমাম হুসাইনের শাহাদাতের সময় কারবালার উপস্থিত থাকতাম আর আমার নিকট এত সৈন্য থাকত, তবে আমি আমার জীবন, আমার শান ও শৌকত এবং সম্পূর্ণ সেনাবাহিনীকে তার কদমে উৎসর্গ করে দিতাম। সে সময়কার কোনো ওলিউল্লাহ স্বপ্নে অদৃশ্যের জ্ঞানের অধিকারী নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত হলো। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার বিন লাইসকে বলে দাও, তার অন্তরে যে খেয়াল এসেছে আমি তা জানি এবং আমি তার বাসনা কবুল করে নিয়েছি। আল্লাহ পাক তাকে তার এ বাসনার জন্য মহা প্রতিদান প্রদান করবেন। কিতাবে লেখা আছে, হযরত আমর বিন লাইস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উফাদের পর কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি বললেন, ওই একটি খেয়াল যা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি ভালোবাসার কারণে আমার মনে এসেছিল, এর ওই বরকতে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। ইমাম আলী মাকাম ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা প্রকাশের কিরূপ উপহার পেল। আল্লাহ পাক আমাদের সকলকে ইমাম আলী মাকাম ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সত্যিকার দৃঢ় ঈমানী ভালোবাসা নসিব করুন। আল্লাহ পাক আমাদের প্রজন্মকেও সাহাবায়ে কেরাম ও আহলে বাইতের প্রকৃত প্রেমিক বানিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুলতানে কারবালা সৈয়দুশ শুহাদা ইমাম আলী মাকাম ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাসূলের নাতি, মাওলায়ে কায়নাত মাওলা আলী মুশকিল খুশা এবং রাসূল পাকের কলিজার টুকরা সৈয়দা ফাতেমা বাতুল এর শাহজাদা। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 শাবান 4th হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন। প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নাম হুসাইন ও শাব্বির রাখেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপনাম আব্দুল্লাহ, উফাদি সিবত রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি, আর রায়হান রাসূল অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মের সাথে সাথে তার শাহাদাতের কবরও প্রসিদ্ধ হয়ে গিয়েছিল। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে সংবাদ দিলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাজিকে আপনার উম্মত শহীদ করে দিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম শাহাদাতের স্থান অর্থাৎ কারবালার মাটিও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থাপন করেছিলেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 72 জন বিশ্বস্ত সঙ্গী সহ 61 হিজরিতে 10 মুহররমুল হারাম কারবালার ময়দানে কপট এজিদের বিরুদ্ধে সত্যের আওয়াজ তুলে নানা ধর্মকে হেফাজত করে অত্যাচার সহ্য করে দুঃখ ও বেদনার পাহাড়ের সামনে দৃঢ়তার অটল থেকে অত্যন্ত সম্মানের সহিত বীরত্বের সহিত শান ও শৌকতের সহিত শহীদ হন এবং সমস্ত পৃথিবীর জন্য বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর সত্যের পথে চলার, সম্মানের সহিত বাঁচার, মর্যাদার সহিত মরার, বীরত্বের সহিত সাহসিকতার সহিত অবিচল থাকার এবং ধৈর্য ও সন্তুষ্টির শিক্ষা দিয়ে গেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুবু ইলাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কাসিমে নিয়ামত মালিকে জান্নাত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান মুজতবা ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, আমার এই 2 ছেলে জান্নাতি যুবকদের সরদার। কাসিমে নিয়ামত মালিকে জান্নাত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান মুজতবা ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, আমার এই 2 ছেলে জান্নাতি যুবকদের সরদার।
একটি হাদিস পাকে রয়েছে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে এই দুইজনকে ইমাম হাসান ও ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, এবং যে তাদের দুজনের প্রতি শত্রুতা পোষণ করলো সে আমার প্রতি শত্রুতা পোষণ করলো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় আমার দুটি ফুল। প্রিয় আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইমাম হাসান ও ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গন্ধ নিতেন এবং বুকের সাথে জড়িয়ে ধরতেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ পাক আমরা যা শুনেছি তার উপর ভরপুর আমল করার তৌফিক দান করো, আমিন। বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. إلا الله 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 إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله 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 Allah 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 Allah. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا رب মুস্তাফা আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ আমাদের ইজতিমার ভুল ত্রুটি এবং সকল গুনাহ ক্ষমা করে দাও। আমাদেরকে আশিক রাসূল ফরজগার এবং পিতামাতার বদ্ধ করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে মাদানী ইনামতের উপর আমল
মাদানী কাফেরের সফর এবং নেকির দাওয়াতের সারা জাগানোর তৌফিক দান করুন। ইয়া আল্লাহ ইসলামের উন্নতি দান করুন। ইয়া আল্লাহ আমাদেরকে দাওয়াত ইসলামী মাদানী পরিবেশে আজীবন সম্পৃক্ততা দান করুন। ইয়া আল্লাহ মুসলমানদের রুক্ষসমূহ ঋণগ্রস্ততা, রোজগারহীনতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা এবং বিভিন্ন পেরেশানি সমূহ থেকে মুক্তি দান করুন। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন। ইয়া আল্লাহ আমাদেরকে দাওয়াত ইসলামী মাদানী মহলে আজীবন ইস্তেকামত দান করুন। ইয়া আল্লাহ আমাদেরকে জীবনে হলো একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করুন। ইয়া আল্লাহ মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতলা ওরসলে আমাদের সকল জায়েজ দোয়া সমূহ কবুল করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे लाखों सलाम गौसे आज़म इमाम मुतका वन्नगा जलवा ये शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे लाखों सलाम। सलातु सलाम अलैका या रसूलल्लाह अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह बिरहमतिका या रहमान।